ভাবুন তো, আপনি যদি এমন এক পৃথিবীতে জন্মাতেন যেখানে চারপাশে অন্ধকার, অন্যায় আর মূর্তিপূজার রাজত্ব, সেখানে একজন মানুষ উঠে দাঁড়ালেন, একাই, নির্ভয়ে, সত্যের পথে। তিনি বললেন, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আর সেই একটি বাক্যের জন্য তাকে সহ্য করতে হয়েছে নির্যাতন, নির্বাসন, এমনকি মৃত্যুর হুমকিও। কিন্তু প্রশ্ন হল, কে ছিলেন সেই মানুষগুলো? কোথা থেকে এসেছিলেন তারা? আর কি এমন শক্তি ছিল তাদের ঈমানে যা পুরো ইতিহাসকে বদলে দিয়েছে? আজকের এই ভিডিওতে আমরা পা রাখব এক বিস্ময়কর যাত্রায়, কুরআনে উল্লেখিত ২৫ জন নবীর জীবনের গভীরে, তাদের ত্যাগ, সংগ্রাম, অলৌকিক ঘটনা এবং সেই শিক্ষা যা আজও আমাদের জীবন বদলে দিতে পারে। চলুন শুরু করি এক অসাধারণ ইতিহাসের দরজা খুলে। নবীদের আগমন, অন্ধকারে আলোর প্রদীপ। মানবজাতির শুরু থেকেই আল্লাহ তাআলা মানুষকে পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। যখনই মানুষ পথভ্রষ্ট হয়েছে, তখনই একজন নবী এসেছেন সত্যের আলো নিয়ে। প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম। তিনি জান্নাত থেকে পৃথিবীতে এসে মানবজাতির সূচনা করেন এবং শেখান কিভাবে আল্লাহের ইবাদত করতে হয়। তারপর সময়ের সাথে সাথে মানুষ ভুলে যেতে থাকে, শিরক, অন্যায়, অত্যাচার আবার ফিরে আসে। তখন আল্লাহ পাঠালেন হযরত নূহ আলাইহিসসালাম। তিনি ৯৫০ বছর ধরে মানুষকে ডাকলেন, কিন্তু অল্প কয়েকজনই তার ডাকে সাড়া দিল। অবশেষে এলো সেই ভয়াবহ প্লাবন যা ধ্বংস করে দিল অবিশ্বাসীদের সভ্যতা। তৌহিদের সংগ্রাম, আগুনেও অটল ঈমান। তারপর এলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তৌহিদের এক অমর প্রতীক। তিনি নিজের বাবার বিরুদ্ধেও দাঁড়ালেন, মূর্তি ভেঙে দিলেন, আর সেই অপরাধে তাকে নিক্ষেপ করা হলো জ্বলন্ত আগুনে। কিন্তু দেখুন আল্লাহের কুদরাত, আগুন হয়ে গেল ঠান্ডা, শান্ত, নিরাপদ। মরুভূমি থেকে মুক্তি, এক জাতির মুক্তির গল্প। এরপর ইতিহাসে আসে এক নাটকীয় অধ্যায়, হযরত মূসা আলাইহিসসালাম। তিনি জন্ম নিয়েছিলেন এমন এক সময়ে যখন ফেরাউন নবজাতক ছেলেদের হত্যা করছিল। তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাকেই বড় করল ফেরাউনের পরিবার। পরবর্তীতে তিনি সেই ফেরাউনের বিরুদ্ধেই দাঁড়ালেন। লাঠি সাপ হয়ে যাওয়া, সমুদ্র দ্বিখণ্ডিত হওয়া, এগুলো শুধু মুজিজা নয়, বরং আল্লাহের শক্তির প্রকাশ। ব্যথা, সৌন্দর্য ও পরীক্ষা। আরেকটি হৃদয়স্পর্শী গল্প হযরত ইউসুফ আলাইহিসসালাম। ভাইদের হিংসায় কূপে নিক্ষিপ্ত হওয়া, দাস হিসেবে বিক্রি হওয়া, মিথ্যা অপবাদে কারাগারে বন্দী হওয়া। তবুও তিনি হারাননি ধৈর্য। শেষে আল্লাহ তাকে দিলেন সম্মান, ক্ষমতা এবং তার স্বপ্নের পূর্ণতা। দাওয়াত ও করুণা, শেষ নবীর আগমন। এই ধারাবাহিকতার শেষ অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার অন্ধকার সমাজে তিনি আনলেন আলোর বিপ্লব। নির্যাতন, বয়কট, যুদ্ধ সবকিছু সহ্য করে তিনি পৌঁছে দিলেন আল্লাহের বার্তা, আর তার মাধ্যমেই ইসলাম পূর্ণতা লাভ করে। ঐতিহাসিক স্থানগুলো আজ কোথায়? এই নবীদের কাহিনী শুধু গল্প নয়, এগুলো বাস্তব ইতিহাস, যার চিহ্ন আজও পৃথিবীর মানচিত্রে ছড়িয়ে আছে। নিনেভা, বর্তমান ইরাক। মাদিয়ান, সৌদি আরবের অংশ। মাদাইন সালে, সৌদি আরবের একটি প্রত্নতাত্ত্বিক স্থান। জেরুজালেম, ফিলিস্তিন। এই স্থানগুলো আজও সাক্ষী নবীদের দাওয়াত, সংগ্রাম আর ইতিহাসের। আমাদের জন্য শিক্ষা, এই ২৫ জন নবীর জীবন শুধু অতীতের কাহিনী নয়, এগুলো আমাদের জীবনের পথ নির্দেশ। তারা শিখিয়েছেন, ধৈর্য ধরো, সত্যের পথে থাকো, আল্লাহের ওপর ভরসা রাখো, কারণ অন্ধকার যত গভীরই হোক, আল্লাহের আলো একদিন ঠিকই জয়ী হবে। একের পর এক নবী, সত্যের শিখা জ্বালিয়ে যাওয়া। মানব ইতিহাসের প্রতিটি অধ্যায় যেন এক একটি পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষার মুহূর্তে আল্লাহ পাঠিয়েছেন একজন করে পথপ্রদর্শক। আদম আলাইহিসসালামের পরের প্রজন্ম। হযরত আদম আলাইহিসসালামের পর তার সন্তানদের মাধ্যমে পৃথিবীতে মানুষের বিস্তার ঘটে, কিন্তু সময়ের সাথে সাথে শয়তানের কুমন্ত্রণা আবার মানুষকে বিভ্রান্ত করতে শুরু করে। তখন আল্লাহ পাঠালেন হযরত ইদ্রিস আলাইহিসসালাম। তিনি ছিলেন জ্ঞান, ধৈর্য ও ইবাদতে অনন্য। বলা হয় তিনিই প্রথম কলম দিয়ে লেখা শেখান মানুষকে। তিনি মানুষকে শিক্ষা দিলেন, জ্ঞানই হল পথভ্রষ্টতা থেকে ফিরে আসার আলো, ন্যায়ের ডাক ও ধ্বংসের সতর্কবার্তা। এরপর এলেন হযরত হুদ আলাইহিসসালাম, যিনি প্রেরিত হয়েছিলেন
আদ জাতির কাছে। তাদের শক্তি ছিল পাহাড়ের মতো, কিন্তু অহংকার ছিল তার চেয়েও বড়। হুদ আলাহিসাল্লাম বারবার বললেন, আল্লাহকে ভয় করো, অন্যায় ছেড়ে দাও, কিন্তু তারা হাসল, উপহাস করল। অবশেষে এলো ভয়ঙ্কর ঝড়, যা তাদের সব শক্তিকে মাটির সাথে মিশিয়ে দিল। তারপর এলেন হজরত সালিহ আলাহিসাল্লাম সামুদ জাতির কাছে। তাদের সামনে আল্লাহ একটি অলৌকিক নিদর্শন দিলেন, একটি বিশাল উটনী। কিন্তু তারা সেই নিদর্শনকেই হত্যা করল। ফলাফল একটি বিকট শব্দ, এক ভূমিকম্প, আর পুরো জাতি ধ্বংস। ইব্রাহিম আলাহিসাল্লাম বিশ্বাসের এক বিপ্লব। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম শুধু একজন নবী নন, তিনি একাই ছিলেন একটি উম্মাহ। তিনি প্রশ্ন করেছিলেন, এই মূর্তিগুলো কি তোমাদের কোনো উপকার করে? যখন কেউ উত্তর দিতে পারল না, তখন তিনি নিজেই ভেঙে দিলেন মূর্তিগুলো। এরপর যা ঘটল তাকে জীবন্ত আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু সেই আগুন আল্লাহের আদেশে হয়ে গেল ঠান্ডা, শান্ত, নিরাপদ। এই ঘটনার মাধ্যমে ইতিহাস শিখল, সত্য কখনো আগুনে পড়ে না। লূত আলাহিসাল্লাম নৈতিকতার এক কঠিন লড়াই। এরপর এলেন লূত আলাহিসাল্লাম। তিনি এমন এক জাতির কাছে প্রেরিত হন যারা নৈতিকতা ভুলে গিয়েছিল সম্পূর্ণভাবে। লূত আলাহিসাল্লাম তাদের সতর্ক করলেন, এই পথ ছেড়ে দাও, এটি ধ্বংসের পথ। কিন্তু তারা শোনেনি। অবশেষে আকাশ থেকে নেমে এলো পাথরের বৃষ্টি, আর উল্টে দেওয়া হলো পুরো নগরী। ইসমাইল ও ইসহাক আলাহিসাল্লাম ত্যাগ ও বরকতের কাহিনী। ইসমাইল আলাহিসাল্লাম একজন সন্তানের অসাধারণ ত্যাগের গল্প। যখন তার পিতা ইব্রাহিম আলাহিসাল্লাম তাকে কুরবানি করার স্বপ্ন দেখেন, তিনি বললেন, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশাল পাবেন। এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাকে রক্ষা করলেন। অন্যদিকে হজরত ইসহাক আলাহিসাল্লাম ছিলেন বরকতের ধারক, যার বংশ থেকে বহু নবী এসেছেন। ইয়াকুব আলাহিসাল্লাম ধৈর্যের প্রতীক। হজরত ইয়াকুব আলাহিসাল্লাম একজন পিতা, যার হৃদয় ভেঙে গিয়েছিল সন্তানের বিচ্ছেদে। তার প্রিয় পুত্র ইউসুফ হারিয়ে গেল, তবুও তিনি বললেন, আমি ধৈর্য ধারণ করব সুন্দরভাবে। এমন ধৈর্য যা চোখকে অন্ধ করে দেয় কান্নায়, কিন্তু ঈমানকে ভাঙতে পারে না। ইউসুফ আলাহিসাল্লাম অন্ধকার থেকে আলো। হজরত ইউসুফ আলাহিসাল্লামের গল্প শুধু কষ্টের নয়, এটি আশার গল্প। একটি কূপ থেকে শুরু করে মিশরের রাজপ্রাসাদ পর্যন্ত, এ যেন আল্লাহের পরিকল্পনার এক অসাধারণ উদাহরণ। তিনি দেখালেন, ধৈর্য প্লাস ঈমান ইকুয়াল টু সম্মান। মুজিজা, রাজত্ব ও পরীক্ষা, নবীদের অবিশ্বাস্য অধ্যায়। ইতিহাসের এই যাত্রা যত এগোয়, ততই আমরা দেখতে পাই প্রতিটি নবীর জীবন যেন এক একটি বিস্ময়। কেউ সমুদ্র চিরে দিয়েছেন, কেউ পশু পাখির ভাষা বুঝেছেন, আবার কেউ অন্ধকার মাছের পেট থেকেও আল্লাহকে ডেকেছেন। চলুন সেই অবিশ্বাস্য অধ্যায়গুলোতে প্রবেশ করি। মুসা আলাহিসাল্লাম ফেরাউনের বিরুদ্ধে একক সংগ্রাম। মুসা আলাহিসাল্লাম একজন নবী, যার নাম কুরআনে সবচেয়ে বেশি উল্লেখিত। ফেরাউন নিজেকে খোদা দাবি করত, মানুষকে দাস বানিয়ে রেখেছিল। সেই সময় আল্লাহ মুসা আলাহিসাল্লামকে পাঠালেন সত্যের বার্তা নিয়ে। তার হাতে ছিল একটি লাঠি, যা মুহূর্তেই বিশাল সাপে পরিণত হতো। আর যখন তিনি তার জাতিকে নিয়ে পালাচ্ছিলেন, সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের সেনা, সবাই ভয়ে কাঁপছে, তখন আল্লাহের আদেশে তিনি লাঠি মারলেন সমুদ্রে। সমুদ্র দুই ভাগ হয়ে গেল। এ যেন শুধু একটি মুজিজা নয়, এটি ছিল আল্লাহের সাহায্যের এক জীবন্ত প্রমাণ। দাউদ আলাহিসাল্লাম শক্তি, সুর ও ন্যায় বিচার। দাউদ আলাহিসাল্লাম তিনি শুধু নবীই নন, তিনি ছিলেন এক ন্যায়পরায়ণ রাজা। তার কণ্ঠ এত সুন্দর ছিল, যখন তিনি জিকির করতেন, পাহাড় আর পাখিরাও তার সাথে তাল মেলাত। তাকে দেওয়া হয়েছিল জাবুর কিতাব, আর লোহা তার হাতে নরম হয়ে যেত। তিনি শিখিয়েছেন, ক্ষমতা থাকলেও ন্যায় বিচার ভুলে যাওয়া যাবে না। সুলাইমান আলাহিসাল্লাম অদৃশ্য জগতের শাসক। সুলাইমান আলাহিসাল্লাম একজন নবী, যাকে দেওয়া হয়েছিল এমন ক্ষমতা যা আর কাউকে দেওয়া হয়নি। তিনি বুঝতেন পাখিদের ভাষা। জিন, মানুষ, পশু পাখি সবাই ছিল তার অধীনে। একবার একটি পিঁপড়ে বলেছিল, হে পিঁপড়েরা, তোমরা নিজেদের ঘরে ঢুকে পড়ো। আর সুলাইমান আলাহিসাল্লাম তা শুনে হাসলেন। এ যেন এক অবিশ্বাস্য দুনিয়া, যেখানে প্রকৃতিও আল্লাহের আদেশে কথা বলে। ইউনুস আলাহিসাল্লাম অন্ধকারে আলোর ডাক। ইউনুস আলাহিসাল্লাম একজন নবী, যিনি ভুল বুঝে নিজের জাতি ছেড়ে চলে গিয়েছিলেন। সমুদ্রের মাঝে ঝড়, তারপর একটি বিশাল মাছ তাকে গিলে নিল। অন্ধকারের পর অন্ধকার, মাছের পেট, সমুদ্রের গভীরতা, রাতের নিস্তব্ধতা। সেখানে তিনি ডাক দিলেন,
লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর সেই দোয়া তাকে মুক্তি দিল। আইয়ুব আলাহিসাল্লাম, ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা। আইয়ুব আলাহিসাল্লাম ধৈর্যের আরেক নাম। ধন সম্পদ, পরিবার, স্বাস্থ্য সবকিছু হারিয়ে ফেললেন। শরীর ভরে গেল কঠিন রোগে। তবুও তিনি বলেননি কোনো অভিযোগ, বরং বললেন, হে আমার প্রতিপালক, আমি কষ্টে আছি, আর আপনি সবচেয়ে দয়ালু। এই ধৈর্যই তাকে আবার সব কিছু ফিরিয়ে দিল। জাকারিয়া ও ইয়াহিয়া আলাহিসাল্লাম, অসম্ভবের আশা। হজরত জাকারিয়া আলাহিসাল্লাম বৃদ্ধ বয়সেও তিনি সন্তান চাইলেন আল্লাহের কাছে। মানুষ বলল ভাবুন তো, আপনি যদি এমন এক পৃথিবীতে জন্মাতেন যেখানে চারপাশে অন্ধকার, অন্যায় আর মূর্তিপূজার রাজত্ব, সেখানে একজন মানুষ উঠে দাঁড়ালেন, একাই, নির্ভয়, সত্যের পথে। তিনি বললেন, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আর সেই একটি